একবার দুবার ঠিক আছে, আর কতবার হবে এই খেলা? তাক যতবারই হয় ততই বেটার, লোকে দেখবে বেশি বেশি করে। দারুণ লাগলো, দারুণ দারুণ দারুণ। দুটো ব্যাঙ্গালোরগামী গাড়ির মধ্যে যে কি মারাত্মক পরিমাণে রেসারেসি চলছে। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আজ আপাতত আমি রয়েছি কোথায় না, মালদা টাউন স্টেশনে। আজ হচ্ছে তারিখ 29শে ডিসেম্বর 2024। বলতে পারেন প্রায় আজ থেকে প্রায় 1 বছর আগে চালু হয়েছিল মালদা থেকে আমাদের ব্যাঙ্গালোরগামী অমৃত ভারত এক্সপ্রেস। এবার এটাই দেখার যে 1 বছর বাদে এই ট্রেনটার অবস্থাটা ঠিক কেমন, ট্রেনটার কেমন পাংচুয়ালিটি থাকে আর জার্নিটা কেমন হয়। ঘড়িতে বাজে 8:25, মালদা টাউন থেকে ছাড়বে 8:50-এ। জার্নি হবে আপ টু ডানকুনি। আর বলতে পারেন টিকিটটা কারেন্টেই কেটে নিলাম স্লিপারে, সাইড লোয়ার পেয়ে গেছি। এবার আমি এসছিলাম গৌড় এক্সপ্রেসের LHB রান নিয়ে। এবার বেরিয়ে যাব বাড়ি অমৃত ভারত এক্সপ্রেসে। তো দেখে নিই অমৃত ভারত এক্সপ্রেসের আজকে ফ্রন্ট লোগো কী আছে। এবার দেখে নিয়ে সিটে বসে পড়বো আর বেরিয়ে পড়বো মালদা টাউন থেকে। এইটা অনেকক্ষণ ধরে খেলছে এখানে। তিরিশ 192 ওয়েব 5 থাকবে ফ্রন্টে। আর পেছনে কোন লোকোমোটিভ আছে সেটা না হয় ডানকুনিতেই দেখে নেবো। তো চলুন গিয়ে বসে পড়ি নিজের কোচে। আজ আমার কোচ নাম্বার হচ্ছে S3। চলুন যাওয়া যাক। দেখি 15 আমার আছে সিট। কারেন্ট অ্যাভেলেবেলের টিকিট পে করে নিলাম। অমৃত ভারত এক্সপ্রেসের টিকিট মোটামুটি ছিল অ্যাভেলেবেল প্রায় 87-88টা। সাইড লোয়ারও পেয়ে গেলাম। এবার আরাম করে জার্নিটা হবে টিল ডানকুনি। গাড়ি ছাড়তে বলতে পারেন মোটামুটি আর 5-6 মিনিটই বাকি আছে। তো গাড়ি ছাড়ুক, দেখা হচ্ছে আপনাদের সাথে ডিপারচারে। নামবেন নাকি? তাহলে এত তাড়াহুড়ো করছেন? ঘড়িতে সময় সকাল 8:50। 13434 মালদা ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে গেল মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো চলুন, ট্রেন ছাড়লো প্ল্যাটফর্ম। এবার আমিও করি নিজের ভুড়ি ভোজ। বেশি কিছু না, কেক বিস্কুট লস্যি নিয়েছি।
કેટલા પાણી દેખું થાય કે ના પાણી নামবো ডানকুনি। ডানকুনি অব্দি যাবো। মালদা টাউন স্টেশন থেকে 35 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে বন্ধুরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে নিউ ফারাক্কা জংশন। স্টেশন কোড হচ্ছে NFK। মাত্র 1 মিনিটের হল্ট আছে বলে নামলাম না। আর নামলাম না এর পিছনে আরও কারণ হচ্ছে এখান থেকে লোক প্রচুর পরিমাণে ওঠে ট্রেনে। আমি উঠবো নামবো, আবার অন্যান্য প্যাসেঞ্জাররা উঠবে নামবে, এরকম করতে গিয়ে দেখা গেল আমি থেকে গেলাম বাইরে। আর যেহেতু পুষ্পুল ট্রেন হুট করে অ্যাক্সেলারেট করে বেরিয়ে যাবে, গাড়ি ছুটে যাবে, ব্যাক থেকে যাবে ভেতরে, আমি থেকে যাবো বাইরে। তো চলুন, 1 মিনিটের হল্ট। 9:22-এ আসার কথা ছিল, 9:23-এ বেরিয়ে যাওয়ার কথা। এসছি ওই 9:26-এ, মানে 4 মিনিটের লেট। গাড়ি দাঁড়ালো প্রায় 2 মিনিট, তারপর ছেড়ে বেরোচ্ছে ফারাক্কা থেকে। তো চলুন দেখে নিন ডিপার্চার ফ্রম নিউ ফারাক্কা জাংশন। এটা হচ্ছে স্লো, আস্তে আস্তে জমবে। ডিএসপি সিমেন্টের উপর কোনো সিমেন্ট আছে? ডিএসপি সিমেন্টের উপর সিমেন্ট আছে? হ্যাঁ, সিমেন্ট উপরে কমা জানিস আস্তে পাল্টা পাল্টা লাগাই তুই কাজ কর। যে আমি ছাত্র ঢালাই করতে লাগে স্লো স্লো স্লো, আস্তে আস্তে জমবে। কাজ কর।
মণিডাঙ্গা লিঙ্ক কেবিনের এই যে কার্ভটা, এই রুটে মিস করা মানে একটা ছোটখাটো পাপ করা। আর মণিডাঙ্গা এই যে কার্ভটা আপনার, এই যে কার্ভটা ঘুরে আমরা বাঁ দিকে ঘুরলাম, আমরা চলে যাচ্ছি পাকুড়ের দিকে। আর এইখান থেকে এই মণিডাঙ্গা লিঙ্ক থেকে আরেকটা লাইন বেরিয়ে গেছে, যেটা চলে গেছে আপনার ওই জামালপুর ভাগলপুর হয়ে, মানে জামালপুর ভাগলপুরের রুটটা, মানে ওই মালদা কিউল ইন্টারসিটি যে রুট দিয়ে বেরিয়ে যায় সেই রুটটা। তো চলুন, আর কিছু সময়ের মধ্যে আসতে চলেছে পাকুড়, তো দেখা হচ্ছে সেখানে। আপাতত মালদা টাউন স্টেশন থেকে 71 কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে পাকুড়। স্টেশন কোড হচ্ছে PKR। এখানে আসার সময় ছিল আমাদের 10টার সময়, আর 2 মিনিটের ছিল হল্ট, কিন্তু আমরা এখানে এসেই পৌঁছেছি প্রায় বলতে পারেন 5 মিনিট লেটে। তো 2 মিনিটের থাকবে হল্ট, তারপরে বেরিয়ে পড়ব পাকুড় থেকে। আর পাকুড় মানে আমরা আপাতত রয়েছি বিহারে। মালদা টাউন স্টেশন থেকে 123 কিলোমিটারের জার্নি শেষ করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে রামপুরহাট জংশন। স্টেশন কোড RPH। একটা লাইন আসছে আপনার দুমকা থেকে, একটা লাইন আমরা যেদিক থেকে আসছি সেই রুট দিয়ে, মানে মালদার দিক থেকে। আর এখান থেকে সোজা আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস বোলপুর হয়ে, বর্ধমান হয়ে ডানকুনির দিকে।
তো এখানে আমরা এসেছি প্রায় 18 মিনিট লেটে, 5 মিনিটের রয়েছে হল্ট, তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে। আমার এই ভিডিওতে অনেকে এটা কমেন্ট করতেই পারেন যে দাদা আপনি কেন গেটে যাচ্ছেন না। গেটে যাচ্ছি না তার পিছনে কারণ রয়েছে, অবশ্যই কারণ রয়েছে। সেটার পিছনে কারণ হচ্ছে আমি এসছি কলকাতা থেকে মালদা, প্রথমে গৌড় এক্সপ্রেসের এলএইচবি রান নিয়ে। এবার গৌড় এক্সপ্রেসের এলএইচবি রান করে আসার পরে আমার প্ল্যান ছিল অন্য কিছু, ভেবেছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে অন্য একটা রুটে বেরোবো, কিন্তু মন চায়নি বা বলতে পারেন ইচ্ছে হয়নি বলে যাইনি। হুট করে দেখলাম কারেন্টের টিকিট অ্যাভেলেবেল আছে। এবার শরীরটা এতটাই ক্লান্ত লাগছে যে এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি, তাতেই কখনো কখনো চোখ লেগে যাচ্ছে। তাহলে ভাবুন এই অবস্থায় যদি আমি গেটে দাঁড়িয়ে ভিডিও করি, তাহলে যে কোনো মুহূর্তে আমার সাথে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তাই কখনো কখনো যেমনি গেটে দাঁড়িয়ে ভিডিও করা আমার মানে আমি করে নিই 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা, ঠিক তেমনি কখনো কখনো এই 5-6 ঘন্টার জার্নিও আমি সাইড লোয়ার সিটে বসেই আমি কমপ্লিট করি। ডান দিকের যে দুটো লাইন চলে গেল, আপনার চলে গেল সিউড়ি হয়ে অন্ডালের দিকে।
এতটা স্ল্যাক টাইম দেওয়ার ফল দেখুন, আমাদের ঠিক পাশে এসে দাঁড়িয়েছে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস। যেটা এসছে তো পরে, কিন্তু বেরিয়ে যাবে আমাদের আগে। আর হয় না হয় এর পিছন পেছন আপনার পাটনা হাওড়া বন্দে ভারতও বেরোবে। দেখা যাক কি হবে কি না, যা হবে তা দেখা যাবে। কুলিক এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে বর্ধমান থেকে আমাদের আগে। চার নম্বর দিয়ে বেরোচ্ছে পাটনা হাওড়া বন্দে ভারত। আর এদিক দিয়ে কাকে বের করে দিল, এদিক দিয়ে কাকে বের করলো, হামসফর এক্সপ্রেস। বাহ, একদিকে বন্দে ভারত, একদিকে হামসফর, মাঝখানে চাপা পড়ে গেছে অমৃত ভারত। দেখা যাক কতক্ষণে ছেড়ে বেরোয় বর্ধমান থেকে। হামসফর এক্সপ্রেস জাস্ট বর্ধমান ছেড়ে বেরোচ্ছে, সবকটা কোচ বেরোয়ও নি, আমাদের ট্রেনেরও সিগন্যাল দিয়ে দিয়েছে। দেখা যাক, দুটো গাড়িই যাবে ব্যাঙ্গালোর, কিন্তু এখান থেকে ডানকুনি কে আগে পৌঁছয় সেটা দেখার। তো চলুন দেখা যাক। ভালো করে দেখলে দেখতে পাবেন এই সব বেরোচ্ছে হামসফর। জার্নির শেষ বেলায় যদি একটা প্যারালাল রেস হয় তাহলে আর কি চাই। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে যখন যখন আমি ভেবেছি একটা প্যারালাল রেস হবে বা কোনো কিছু সেরকম, তখন কোনোবারই হয়নি। যা হবে দেখা যাবে, চলুন এগোনোই এই জার্নিতে।
বলতে না বলতেই শক্তিগড়েই হয়ে গেল ওভারটেক। স্লো লাইনে ছিল হামসাফার, আর আমরা রয়েছি আপনার রিভার্স লাইনে ফুল 130-এ টুইন ওয়েব 5 একদম, একটা সামনে একটা পেছনে। কি টান কি টান! এবার অপেক্ষা বা একটু ইচ্ছে এবার এটাও জাগছে যে আমাদের ট্রেনটা এবার একটু স্লো হোক, ওটা আসার সুযোগ পাক, তাহলে না জমবে ব্যাপারটা। কখনো আমরা এগিয়ে থাকবো, কখনো তারা এগিয়ে থাকবে, তখন না হবে একটা প্যারালাল ব্যাপারটা। নিন, আমরা করেছিলাম ওভারটেক, এবার হামসাফার করছে আমাদেরকে ওভারটেক। সিগন্যাল না পাওয়ার দরুন দাঁড়িয়ে পড়েছি আমরা। হ্যাঁ ফেল। একবার দুবার ঠিক আছে, আর কতবার হবে এই খেলা? তাক যতবারই হয় ততই বেটার, লোকে দেখবে বেশি বেশি করে। দারুণ লাগলো, দারুণ দারুণ দারুণ। দুটো ব্যাঙ্গালোরগামী গাড়ির মধ্যে যে কি মারাত্মক পরিমাণে রেসারেসি চলছে, সত্যি উপভোগ করার মতন। ব্রিজওয়ান স্যার, এই স্যার ছিলেন ঠিক 1 বছর আগে যখন অমৃত ভারত উদ্বোধন হয় মালদা থেকে। আমি এখানে বসে আছি, আমাকে বলছে যে যদি কিছু লাগে জল টল কোনো কিছু সেটা আপনি চেয়ে নেবেন। আমি প্রথমে তো ভাবলাম যে হয়তো ভুল বোঝাবুঝি কিছু হচ্ছে, তারপর উনি এসে বলছেন যে না আপনি তো ছিলেন আগের বছর উদ্বোধনের দিন। সত্যি কথা বলতেই মানুষগুলো যে মানে হ্যাটস অফ। একবার আমি এনার সাথে আমার দেখা হয়েছে, হয়তো সেভাবে কথাও হয়নি, তবুও মানুষটা আমাকে মনে রেখেছে। কত তো কাছের মানুষগুলো ভুলে যায়, কিন্তু এই মানুষগুলো একবার দেখা বছরের পর বছর মনে রাখে। থ্যাংক ইউ স্যার।
পেরোলাম কামারকুন্ডু, আর পাশ দিয়ে পেরোলো আমাদের হাওড়া রাজধানী ভায়া পাটনা। মালদা স্টেশন থেকে 316 কিলোমিটারের জার্নি শেষ করে বন্ধুরা আপাতত এসে পৌঁছলাম আমার এই জার্নির ডেস্টিনেশন, মানে মালদা ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেসের প্রায় 1 বছরের হ্যাপি বার্থডে জার্নির ডেস্টিনেশন ডানকুনি। জার্নিটা আমার তো ভালোই লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সত্যি কথা বলতে ট্রেনটা 1 বছরে কিছুই সেরকম পরিবর্তন হয়নি। আর সবথেকে মজার বিষয় তো তখন লাগলো যখন কিনা উদ্বোধনী যাত্রায় যিনি প্যান্ট্রি ম্যানেজার ছিলেন তিনি আজকে আমাকে দেখে চিনতে পারলেন। এর থেকে বড় পাওয়ার বিষয় কিছু হয় না। তো এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো নতুন অন্য কোনো ট্রেন জার্নির সাথে। ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, এই ভিডিওতে এতটুকুই, টাটা।